পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রাম চণ্ডীপুর। নিরিবিলি, সবুজে ঘেরা, সাদামাটা গ্রাম। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, শতবর্ষ পুরনো। লোকমুখে শোনা যায় এই গাছটা অভিশপ্ত। দিনের বেলায় গাছটা দেখতে নিরীহ, ছায়াময়, কিন্তু সূর্য ডোবার পর এর রূপ বদলে যায়। ৭০ বছর আগে সেই গাছের তলায় তান্ত্রিক সাধু রাঘবনাথ ধ্যান করতেন। গ্রামবাসীরা জানত উনি লোকের ভবিষ্যৎ বলে দেন, তবে তার বিনিময়ে নৈবেদ্য চাওয়া হতো। একবার এক দরিদ্র কৃষক মিথ্যে বলেছিল, সেই রাঘবনাথকে পয়সা দিতে না পেরে পুরনো কয়েন দিয়ে প্রতারণা করেছিল। রাঘবনাথ ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, এই গাছ আর কখনো নৈবেদ্য ছাড়বে না। প্রতারণা করা যারা আসবে তারা এখানেই হারিয়ে যাবে চিরতরে। ৩ দিন পর রাঘবনাথের দেহ পাওয়া গিয়েছিল গাছের ডালে ঝুলন্ত। এরপর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের দুর্গাপুজোর ঠিক পর। ৪ জন কলেজ পড়ুয়া ছেলে সৌরভ, রাহুল, বিক্রম আর জয় শহর থেকে বেড়াতে এসেছিল চণ্ডীপুরে। গ্রামের পুরনো কথা শুনে তাদের কৌতূহল জন্মে। তারা ঠিক করল তারা রাত কাটাবে সেই গাছের নিচে। তারা ভিডিও ক্যামেরা, টর্চ, খাবার সব নিয়ে প্রস্তুত ছিল। রাত ১১টা বাজে। হালকা ঠান্ডা হাওয়া বইছে, গাছের পাতা কাঁপছে যেন কারো নিঃশ্বাস। ক্যামেরা চলছিল, হাসাহাসি, দুঃসাহস সব চলছিল। কিন্তু ১২টা বাজতেই ক্যামেরা বন্ধ, মোবাইল ডিসচার্জ এবং চারপাশে গভীর নীরবতা। রাহুল প্রথমে দেখল গাছের ডাল নড়ছে, কিন্তু বাতাস ছিল না। সৌরভ দেখতে পেল একজন লোক ছায়ার মতো ধীরে ধীরে এগিয়ে আসছে। জয় জ্ঞান হারিয়ে ফেলে। বিক্রমের শরীর জমে যায় ঠান্ডায়, অথচ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। সকালবেলা গ্রামের লোক গাছের নিচে এসে দেখে রাহুল গাছের ডালে ঝুলছে, সৌরভ ও জয় অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। বিক্রম নিখোঁজ, আজও তার খোঁজ মেলেনি। গ্রামবাসীরা আবার সেই পুরনো বিশ্বাসে ফিরে যায়। রাঘবনাথ এখনও এখানে আছেন। যারা সন্দেহ করে তারা ফিরতে পারে না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। এরকম ভুতুড়ে ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।